আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয়, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো। এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না। আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য ন্যায় বিচার। এটার থেকে গরিব ধনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়। সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়। সামাজিক এই ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার। আমরা আমাদের ভাঙ্গাচোড়া অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই। ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না। ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না। আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই। ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেইটাই করতে হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকানো যাবে না। দেশের প্রতি দায়িত্বজ্ঞান সম্পন্ন, ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে, দেশপ্রেম আছে, সততা আছে, যোগ্যতা আছে, সে কোন ধর্মের এটা আমরা দেখব না। সে মানুষ, সে বাংলাদেশের নাগরিক, আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট। আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে চেপে বয়ে বেড়াচ্ছে, আমরা তাদেরকে জাগতিক স্কিল এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ, বিদেশে গেলেও যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ। আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে। দুনিয়া এখন 1 কোটির মতো আমাদের প্রবাসী কর্মচারী আছে, কাজের লোক আছে। এই লোকগুলা যদি দক্ষ হাত নিয়ে বিদেশে যেত, দেশের জন্য ভালো হতো, তার নিজের তার পরিবারের জন্য ভালো হতো। আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই। এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না। কেউ বয়সের কারণে, কেউ অসুস্থতার কারণে, কেউ শারীরিক সীমাবদ্ধতার কারণে করে না। বাকি যারা সক্ষম, যাদের মিনিমাম যোগ্যতা আছে কোনো কাজের, তারা কাজ করবে, এটাই স্বাভাবিক। আমাদের মা বোনেরা কী করবেন? কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের। যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন, এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন, উম্মাহাতুল মুসলিমিনরা ছিলেন। একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কমপক্ষে আমাদের একজন মা
আল্লাহ রসুলের সাথে ছিলেন।